এই কোডটা কাজ করতেছে, সেটা কি আমরা দেখছি? তাহলে গুগল ট্যাগ ম্যানেজার মিডল পয়েন্ট হিসেবে কাজ করছে? অবশ্যই সেটা কাজ করছে। এখন আমাদের কাজ করতে হলে জানতে হবে যে গুগল ট্যাগ ম্যানেজারটা কি, এটা কি ফ্রি না পেইড, সেই বিষয়টা এখন আমাদের ভালোভাবে জানতে হবে। এবং আমাদের কাজ করতে হলে আমরা ম্যাক্সিমামেই কাজ করব। এখানে অনেকগুলো অপশন আছে, যে ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার এবং টেমপ্লেট। আমরা ম্যাক্সিমাম কাজই করব ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল নিয়ে। আমরা আগে বুঝতে হবে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল কি। আমরা যদি ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল না জানি, তাহলে কিন্তু আমরা আসলে গুগল ট্যাগ ম্যানেজার কেমনে কাজ করে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সো সেক্ষেত্রে আমাদেরকে গুগল ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল সেই বিষয়টা আগে বুঝতে হবে। তাহলেই আমরা আমাদের যে কাজটা সেটা সুন্দর করে করতে পারবো। আমরা যদি কোডও অত ভালো না বুঝি, আমরা যদি কিছুই না বুঝি, কিন্তু আমাদের ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবলটা এটা সুন্দর করে বুঝতে হবে। এবং গুগল ট্যাগ ম্যানেজার কি, সো এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট। সো আমি যদি এখন বলি ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবল কি। ট্যাগ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন কোনো ইউজার আসবে, ইউজার আসার পর যে অ্যাকশনটা নিবে। যেমন আমি এইখানে ওয়েবসাইটে আসছি, আসার অ্যাকশন নিলাম যে আমি এই প্রোডাক্টটা ভিজিট করব। সো এই প্রোডাক্টটা ভিজিট করার পর কিন্তু আমি একটা অ্যাকশন নিলাম এই ওয়েবসাইটে। এটাকে কি বলে, আমরা এটাকেই বলবো ট্যাগ। ট্যাগ তাহলে আমি যদি সহজ ভাষায় বুঝতে যাই, তাহলে ট্যাগ হচ্ছে একটা অ্যাকশন। ওয়েবসাইটে যে ইউজার আসবে সেই অ্যাকশনগুলো যে নিবে, সেটাই হচ্ছে আমাদের ট্যাগ। ট্রিগারটা কি, এই যে অ্যাকশনটা কখন নিবে, এই যে অ্যাকশনটা কখন নিবে, আমি যে অ্যাকশনটা নিলাম, আমি আমি কি জানি আমার আমার ওয়েবসাইটে একজন ইউজার আসার পর সেটা কখন নিবে? সে ইউজারের মতো সে নিবে। সে ইউজার যখনই এই অ্যাকশনটা নিবে, সেটাকেই বলবো আমরা, সেটাকেই আমরা কি বলবো, ট্রিগার। এই অ্যাকশনটা আমি নিলাম, এই যে অ্যাড টু কার্ট করলাম, এই যে অ্যাকশনটা নিলাম, আরেকটা, এইটাকেই বলে ট্রিগার। এই অ্যাকশনটা আমি যে নিলাম, কখন নিলাম, সেটা কিন্তু বুঝে গেছে। এখন আমি প্রথমতই বলছি যে ট্যাগ কি। ট্যাগ হচ্ছে যখন ইউজার আসবে, সে কোন কি আসার পর যে অ্যাকশনটা নিবে, সেটাই হচ্ছে ট্যাগ। আর ট্যাগ মানে অ্যাকশনটা কখন নিবে, সেটা হচ্ছে ট্রিগার। আমার কি এই কথাটা বোঝা গেছে না বুঝেন নাই? এই বিষয়টা আগে বলেন, সবাই একটু আনমিউট করে একটু বলেন যে হ্যাঁ, ট্যাগটা কি এটা বুঝছেন, ট্রিগারটা কি বুঝছেন। এটা দাদা বোঝা তো গেল। বুঝাটা কি গেল, যে যখন একজন ইউজার আমাদের ওয়েবসাইটে আসবে, যে যে কোনো একটা যে অ্যাকশন নিবে, সেটাকেই বলছি আমরা কি, ট্যাগ। সে ট্যাগ। কখন নিবে, সে তখন কখন নিবে, সেটা হচ্ছে ট্রিগার। এবং ভেরিয়েবল কি, এই ওয়েবসাইটে ট্যাগের সাথে আমরা এক্সট্রা যে প্যারামিটারগুলো, এক্সট্রা প্যারামিটার কি, আমরা যদি ওয়েবসাইটটাতে যাই, প্রাইসটা একটা ভেরিয়েবল হইতে পারে, এই কোয়ান্টিটিটা একটা ভেরিয়েবল হইতে পারে, এই ক্যাটাগরিটা একটা ভেরিয়েবল। ঠিক আছে। এখন ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই ফোল্ডারটা কি, আমরা যখন একসাথে ফেসবুক, উম, আমরা ফেসবুক কানেক্ট করবো, ফেসবুক অ্যাড কনভার্সন করবো, গুগল অ্যাড কনভার্সন করবো, টিকটক অ্যাড কনভার্সন করবো, পিন্টারেস্ট অ্যাড কনভার্সন করবো, স্ন্যাপচ্যাট অ্যাড কনভার্সন করবো। আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেমন ফর্ম ট্র্যাকিং করবো, আমাদের অনেকগুলো ট্যাগ হয়ে যাবে। সেই ট্যাগগুলা ফোল্ডারিং করার জন্য বা সুন্দর করে সাজানোর জন্য আমরা তখন এই ফোল্ডার ইয়াটা ইউজ করব, অপশনটা। এবং টেমপ্লেট কি, আমি যে এইখানে ডাইরেক্ট কোড বসাইলাম, এই যে একটা পিক্সেল কোড বসাইলাম, এই কোডটার জন্য আমাদের এই কোডটা বসাইলেই যেন আমার কাজ করে, সেজন্য আমরা কি করব, টেমপ্লেট ইউজ করবো। আমাদের জন্য এই ধরনের কোড, কাস্টম কোড ইউজ করতে না হয়, সেজন্য আমরা কি করব, টেমপ্লেট ইউজ করব। এখন কথা হচ্ছে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবলটা কি আমাদের ভালোভাবেই জানতে হবে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। এই যে একটা ইউজার আসলো, আসার পর কি ওয়েবসাইটে কোন ধরনের অ্যাকশন নিচ্ছে পারে, ই কমার্স সম্বন্ধে যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা ট্র্যাকিং করতে পারবো না। এই যে আমি আবার হোম পেজে আসলাম, ইভেন্ট পেজে দিব, ক্যাটাগরি পেজে, জুস, এই এই ফোল্ডারে যাব, এই পেজে যাব। এই যে একটা ফোল্ডারে যাচ্ছি, এটা কি আমরা একটা অ্যাকশন নিচ্ছি, এটা কি করতেছি,
এক একটা অ্যাকশন নিচ্ছি, এই অ্যাকশনটাই কিন্তু ট্যাগ। ভেরিয়েবলটা কৃষ্ণ ভাই, কে ভেরিয়েবলটা একটু রিপ্লাই দেন না। ভেরিয়েবলটা আবার না, ও আচ্ছা, এই তিনটার মধ্যে ভেরিয়েবলটা কঠিন না লাগতেছে নাকি? ভেরিয়েবলটা হচ্ছে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। ট্যাগের মাধ্যমে আমরা কি করি, আরো বিভিন্ন কিছু ইনফরমেশন দিই। আমরা যদি শুধু এই পেজ ভিউটাই করি বা ভিউ প্রোডাক্টটাই করি, আমরা এই ভিউ প্রোডাক্ট করলাম, আমরা কি জানলাম যে কোন প্রোডাক্টটা ভিউ হয়েছে, কোন প্রোডাক্টটা হয়নি? আমরা জানলাম যে একটা ভিউ হয়েছে, সে আমরা স্পেসিফিক ভাবে জানলাম, বুঝতে পারলাম না যে আসলে কোন প্রোডাক্টটা আমাদের কি হয়েছে, ভিউ হয়েছে। আমরা যখন না এই যে প্যারামিটার গুলো, এই যে অপশনগুলো দেবো, যে এই যে এটা কি, এই যে প্রোডাক্টটার নাম কি, ফার্ম ফ্রেশ ইক্স, এর প্রাইস কত, এর কোয়ান্টিটি কত পিস দিছে, এর কোন ক্যাটাগরির মধ্যে আছে। আমরা যদি কোয়ান্টিটি এখন বাদ দেই, আমরা যদি এই জাস্ট শুধু মানে ডিমের নামটা দিয়ে বুঝি যে ফ্রেশ, ফার্ম ফ্রেশ ইক্স, আমরা যদি এইটাই বুঝি, তাহলে আমরা বুঝে গেলাম যে ওই যে এই ক্যাটাগরির মধ্যে, জুস ক্যাটাগরির মধ্যে এই ডিমটা আছে, ডিমটা সে নিচ্ছে, কিনছে। সেটাকে আমরা বুঝবো কি না? আমরা অত অনেক প্রাইসের থাকতে পারে, এই ধরনের আইটেমের অনেক ডিম থাকতে পারে, এক এক ডিমের এক এক হালি থাকতে হইতে পারে না, বা এক এক প্রোডাক্টের এক এক ইয়া, একই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট, কিন্তু প্রাইস আলাদা। একটা কাপড়ের জন্য হোক, ইয়ার জন্য, কোয়ালিটির জন্য হোক, প্রোডাক্ট আলাদা। তাহলে আমরা তো বুঝবো না, নাম কিন্তু এক, প্রত্যেকটা প্রোডাক্টের নাম এক। তাহলে আমরা কি বুঝবো, প্রাইসটাও তাহলে আমাদের ইম্পর্টেন্ট। প্রাইসটা জানলে আমরা বুঝতে পারলাম যে ওই প্রোডাক্টটা সে কিনছে, এবং সে কতগুলো কিনছে সেটাও আমরা জানবো, এবং ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে সে ওই প্রোডাক্টটা পড়ছে সেটাও আমরা জানবো। এটাই হচ্ছে এই যে এক একটা তথ্য, এক একটা কি বলে এটা, প্যারামিটার, এইগুলোকে এক একটা প্যারামিটার বলে। সো এইগুলোকেই কিন্তু বলবো আমরা কি, ভেরিয়েবল। নাম মানে এক একটা সিঙ্গেল সিঙ্গেল নামকেই বা আমরা কি বলবো, ভেরিয়েবল। এবার কি ভেরিয়েবল বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে ভাই, কৃষ্ণ ভাই, বুঝা গেছে। আর এই সবগুলোর মধ্যে যে অ্যাকশনটা নিব, যে সাইনগুলো, সেটাকে বলবো ইভেন্ট। সেটাকে বলবো ইভেন্ট। ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল সমন্বয়ে কি তৈরি হবে আমাদের, ইভেন্ট। এই এই বিষয়টার মধ্যে কি কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন, একবারে খুলে মলে বলতে পারেন। আমরা জানি নতুন, না বুঝলেই বলবেন, আপনার চুপ করে থাকলে আমরা কিছুই বুঝবো না। আমার কথা বুঝতেছেন কি না বুঝতেছেন না, আমি কিছুই বুঝতেছি না। সবাই একটু আনমিউট করে বলি। এই যে ট্যাগ, ট্রিগার আর এই যে ভেরিয়েবল আছে, এই তিনটার মধ্যকার যে সম্পর্কটা, এটা একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, ট্যাগ হচ্ছে কি, আমরা কোনো ওয়েবসাইটে যখন আমরা কি নিচ্ছি, কোনো একটা ওয়েবসাইটে আসার পর আমরা যে অ্যাকশনটা নিচ্ছি, সেটা হচ্ছে কি, ট্যাগ। কোন একটা অ্যাকশন নিচ্ছি, সেটা কি বল, কি কি বলবো, ট্যাগ। অ্যাকশন নেওয়া মানে কোথাও ক্লিক করা, ভিজিট করা, এইখানে ক্লিক করা, এইখানে ক্লিক করা, ফর্ম সাবমিশন দেওয়া, এই ফোল্ডারটা ভিজিট করা, এই শপটা ভিজিট করা, এই যে এক একটা বাটনও ক্লিক করা, এই একটা অ্যাকশন, এটাকে বলবো আমরা ট্যাগ। ট্রিগারটা কি হচ্ছে, ট্রিগারটা হচ্ছে এই অ্যাকশনটা আমরা কখন নিচ্ছি, সেটাতে আমাদের ডিফাইন করে দিতে হবে, না হলে তো বুঝবে না ট্যাগ কখন ফায়ার হবে, হবে না, বা কাজ করবে, করবে না। এই যে আমাদের কাজ যে করবে, এই ট্যাগটা কাজ করার জন্য কি আমাদের একটা অ্যাকশন করে রাখতে হবে। এই যে এই যে আমি অ্যাকশনটা নিয়ে নিলাম, একটা প্রোডাক্ট ভিজিট করে ফেললাম, এটাকেই বলছি আমরা কি, ট্রিগার। কখন হচ্ছে সেটা, সেটাকে বলছি আমরা কি, এই যে অ্যাকশনটা নিল, নেওয়ার পরে এটা কি কি বলবো আমরা, ট্রিগার বলবো। এবং আমরা যখন এই যে ট্যাগের সাথে বিভিন্ন ধরনের অপশন, আমাদের এই প্রোডাক্টটা আসার পর আমরা এই প্রোডাক্টটা কোন প্রোডাক্ট আমরা কিন্তু জানি না, কোন প্রোডাক্টটা ভিজিট করছে। যখন এই যে এক একটা সিঙ্গেল সিঙ্গেল করে আমরা নাম দিব, প্রাইস দিব, তখন তখন আমরা কোয়ান্টিটি দিব, কোন ক্যাটাগরি দিব, কোয়ান্টিটিটা বাদ দিলাম, ক্যাটাগরি দিব, তখন আমরা বুঝতে পারবো যে ওই আসলে নির্দিষ্ট প্রোডাক্টটাই সে ভিজিট করছে। এই যে এক একটা যে নাম, প্রাইস, এগুলোকে আমরা এক একটা ভেরিয়েবল হিসেবে গণ্য করব। এবার বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার। হ্যাঁ। এবং এই যে এই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল সমন্বয়ে তৈরি হবে একটা ইভেন্ট।
ট্যাগ ট্রিগার সমন্বয়ে একটা তৈরি হবে একটা ইভেন্ট। ইভেন্টটা কি? যেমন অ্যাড টু কার্ট, ভিউ আইটেম, পারচেজ। এখন যদি আমি আমাদের গিটহাবে যাই, সরি আমি তো ওখানে অনেই করে রাখছি গিটা। এখানে আমি যদি যাই, তাহলে ইভেন্ট কতগুলো হইতে পারে আমি সেটা দেখাই। তাহলে ভিউ আইটেম লিস্ট, সিলেক্ট আইটেম, অ্যাড টু কার্ট, রিমুভ ফ্রম কার্ট, এগুলো একটা ইভেন্ট। এগুলোকে আমরা কি বলবো? একটা ইভেন্ট বলবো। সো এই যে ট্যাগ ভেরিয়েবল সমন্বয়ে আমাদের গঠিত হবে কি? ইভেন্ট। সো এবার বোঝা গেল যে ইভেন্ট কি। খাতা কলম একটু নিবেন, যাতে আমরা তো ভিডিওটা দিবই, আপনার প্রশ্ন করার ক্ষেত্রে পরেই তাহলে কাজে লাগবে যে আসলে ইভেন্টটা কি কি বললো। আবার হয়তো কষ্ট করে দেখতে হবে, আপনার একটু খাতা কলম নিবেন যাতে এই বিষয়গুলো মনে রাখবে। ট্যাগ ট্রিগার এবং ভেরিয়েবলের সমন্বয়ে আমাদের গঠিত হবে ইভেন্ট। এখন আমরা যদি ভেরিয়েবল যাই, ভেরিয়েবলে গেলে আমরা দুই ধরনের ভেরিয়েবল পাবো। একটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল। বিল্ট ইন ভেরিয়েবল কি? সেটা গুগল ট্যাগ ম্যানেজারের ডিফল্ট, সেটাকে আমাদের কোনো কিছু করতে করতে হবে না, জাস্ট কনফিগার করে দিতে হবে। ঠিক আছে? এবং আমাদের ভেরিয়েবলটা হচ্ছে, আমরা ইউজার ডিফাইন ভেরিয়েবল আমরা নিজের মতো করে সেটা ভেরিয়েবল তৈরি করব, সেটাকে হচ্ছে বলে ইউজার ডিফাইন ভেরিয়েবল। আমি মোটামুটি এই যে উপরের যে ওভারভিউটা সেটা দিয়ে দিলাম, এবং ভার্সন কি, এখানে যখন আমরা সেভ করব, আমি যেমন একটা সেভ করছি একটা ট্যাগ, সেজন্য এটা একটা হয়েছে। যখন আপনার ট্রিগার দিবেন, এই আবার আস্তে আস্তে আপনার ট্যাগ ট্রিগার বাড়বে, তখন আপনার ভার্সন বাড়বে। ঠিক আছে? অ্যাডমিন এখানে গেলে আমরা বুঝবো যে অ্যাক্সেস কিভাবে দিতে হয়, সেটা আস্তে আস্তে জানবো। আমরা আগে জানবো যে ওয়ার্ক স্পেস যে ড্যাশবোর্ডটা, সেটা সম্বন্ধে জানবো। সো আপনারা যদি ট্যাকটিক্যাল বলে বুঝে থাকেন তাহলে বলতে পারেন, আর না হলে আরিফ ভাই কিছু বলবে এখন। আমি আসলে বুঝে ফেলছি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই গ্রুপে গ্রুপে কোশ্চেন করবেন, আমরা আনসার দিব। এখন আগে প্রশ্ন করুক সবাই, দেখি কি কি প্রশ্ন থাকতে পারে। স্ক্রিন শেয়ার স্টপ করেন প্রয়োজন। মোটামুটি সবগুলোর উপরে একটা আইডিয়া পাওয়া গেছে আর কি, যে কোনটা কি কিসে কাজ করতেছে আর কোনটা কিসের জন্য নেওয়া হচ্ছে। হুম। আর ওয়েবসাইট নিয়ে চিন্তা করবেন না, সেটা আমি কিছুক্ষণ পরেই আমি এক্সট্রা ক্লাস নিয়ে সবাইকে দেখাই দিব। এটা ক্লাসের বাইরে সবাইকে। আর একটু মাঝে মাঝে নেট খারাপ হচ্ছে, সেটা এখন কার নেট খারাপ হচ্ছে, তোমাদের না আমার, এটা বোঝা যাচ্ছে না, এটা মাঝে মাঝে নিজস্ব নেট, কথা এটা আটকাচ্ছে। নিজস্ব নেট। আমি প্রবলেম পাইলে আমি নিজেই বলে দিব, হ্যাঁ। আমিও প্রবলেম যদি কৃষ্ণর হয় তাহলে আমিও তো লেটে দেখতে পাবো, তাই না? সে সময় আমি বলে দিব যে নেট প্রবলেম করতেছে, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি দেখে এতক্ষণ কিছু বলি না। হুম। অথবা আপনাদেরই নেট প্রবলেম, হয়তো মোবাইল দিয়ে জয়েন করছেন। আচ্ছা, যাই হোক, যেটা এতক্ষণ ধরে অনেক কিছুই বললো, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, তাই তো? ট্যাগ ম্যানেজার দেখাইছে, ওর পার্সোনাল নিজস্ব ডোমেইনও আছে, এটা দেখাই দিবে বলছে, হ্যাঁ। তো এই ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করতে হচ্ছে এটা এক ক্লিকেই দেখাই দিবে, একবারই সহজ, ইজি। এগুলো সব ক্লায়েন্টই দিয়ে দিবে। আমাদের কাজ হচ্ছে এইটাই। সাপোজ আপনারা কেউ অনলাইনে কখনো কেনাকাটা করছেন কোনো ওয়েবসাইট থেকে? সবাই আনমিউট করে বলেন, মানে কার অভিজ্ঞতা নাই উনি বলেন ভাই যে দারাজ থেকে কিনছিলাম। আচ্ছা, আপনি তো কিনছেন, তাইলে কে কেনেন নাই বলেন। মেইন আমি সমস্যা হচ্ছে দাঁড়া এটাই, থেকে গেছি। আমরা সবাই চুপ করে আছি হ্যাঁ, নিজের আমি মতো। কিনি নাই তার হচ্ছে। মানে আমরা সবাই বুঝছি, তার মানে আমাদের কোনো কোশ্চেন নাই। এটা একটা মেইন সমস্যা আমাদের। আমাদের এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আমি নতুন, এখানে ভাই সবাই নতুন। আপনি যে কোনো কাজ শুরু করবেন, সেখানে সবাই নতুন, এই নতুনই কাজ করবেন, শুরু থেকেই কাজ করবেন, কিন্তু আপনার কোনো কোশ্চেন নাই। হয়তো আমি বুঝাইতে পারতেছি না, কি পারতেছি না, আমি নিজেও বুঝি না। আচ্ছা, কোশ্চেন করবেন, কোশ্চেন আমি না করলে বলি, বোঝা যায় না আর কি। সবাই যদি কেউ কেনাকাটা করে দারাজেই যায়, গিয়ে তো প্রোডাক্ট দেখে দেখে না? তো তারা আসলে তারাও আমাদের ট্র্যাক করে, হ্যাঁ। ট্র্যাক করে দেখে যে কে
কোন প্রোডাক্টটা ভিউ করতেছে, আমরাই সেম কাজটাই করব, যে আমরাও একটা ওয়েবসাইটকে অ্যানালাইজ করব। সাপোজ কৃষ্ণর এটা ওয়েবসাইট, হ্যাঁ, এখানে একটা বাটন আছে না, অ্যাবাউট আস, দেখতে পাচ্ছেন? আছে। কতজন এখন হ্যাঁ এই বাটনে ক্লিক করবেন আমি ইনস্ট্যান্ট বলে দিব। আপনাদেরকে যদি আমি এই ডোমেইনটা দেই এখন, আপনারা সবাই যদি ঢুকে এখানে ক্লিক করেন, আমি বলে দিতে পারবো যে কতজন ক্লিক করছে। তো এই বলে যেন দিতে পারি, এটাই আমরা শিখবো, মানে এটাই শিখতেছি আর কি, আমাদের গোলই এটা, যে একজন ক্লায়েন্ট তার ওয়েবসাইট দিচ্ছে, কোন প্রোডাক্টটাতে যাচ্ছে। আমরা সবসময় ই কমার্স বেসড কাজ করব, তো এই জন্য সবসময় ওই প্রোডাক্ট রিলেটেড কথা আসতেছে। আর ভেরিয়েবলের ব্যাপারটা হচ্ছে সবসময় প্রোডাক্ট গুলো চেঞ্জ হয়, এগুলো বুঝার, জাস্ট ও জাস্ট বলে গেল, যখন কাজ করব না এগুলো কোনো ব্যাপারই না, মানে আপনারা নিজেরাই বলবেন এগুলো কোনো সমস্যা না। কাজ কাজ কিন্তু আসলে অন্য, এটা জাস্ট এমনিতে বলতেছে, জাস্ট কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়ার জন্য, হ্যাঁ। তো এই যে ওয়েবসাইটে আসার পর কে কতজন এখানে ক্লিক করতেছে, সেটাই আসলে আমরা এখানে দেখব। আর উনি এখানে ট্যাগ ম্যানেজার যেটা দেখাইছে, ট্যাগ ম্যানেজার আসলে ফ্রি, ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা মিডিল হিসেবে কাজ করতেছে। ট্যাগ ম্যানেজার যদি আপনারা এইভাবে লিখেন, কোনো কিছু সার্চ করবেন, যদি রিসার্চ করতে না পারেন তাহলে সমস্যা। হুম, ট্যাগ ম্যানেজার হোয়াট ইস, বা হোয়াট ইস ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করবেন, করার পরে এখানে জাস্ট ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে এখানে দেখবেন যে ট্যাগ ম্যানেজারটা কি, হ্যাঁ। তো এখানে এই যে একটা ইমেজ আসছে, এখানে ট্যাগ ম্যানেজারটা কি দেখেন এবার। এই ইমেজটা যদি রাইট ক্লিক করে বড় করা যেত, অনেক ইয়ে হয়তো, একটু পরে যাবে মনে হয়। আচ্ছা, ছোট আসছে আপাতত, এবার আসবে বড়টা। তো ট্যাগ ম্যানেজারটা কি কাজ করতেছে, লোড নিকাবে, এই দেখেন, আমাদের ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টই দিয়ে দিবে, ওয়েবসাইট নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। এখন আপনারা যে প্র্যাকটিস করার জন্য কিভাবে ওয়েবসাইট বানাবেন সেটাও দেখাই দিবে। ঠিক, আপনাদের ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? সবার রেসপন্স করবেন, আমার কথার মধ্যে হ্যাঁ রেসপন্স। হ্যাঁ জি ভাই ক্লিয়ার। ওয়েবসাইট আমরা কোথায় পাবো সেটাও কৃষ্ণ দেখাই দিবে, যে ওয়েবসাইট আমরা কিভাবে বানাবো। ওয়েবসাইট বানার পরে এত সুন্দর করে আমরা আমাদের ছবি অ্যাড করব কিভাবে, এখানে আমাদের নাম কিভাবে অ্যাড করব, আমাদের প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, সবকিছুই দেখাই দিবে, সমস্যা নেই, হ্যাঁ। তো এখানে ওয়েবসাইট আমাদের রেডি, তাহলে আমাদের ট্যাগ ম্যানেজারও আমরা কি ফ্রিতে পাচ্ছি না? ট্যাগ ম্যানেজার এই যে ফ্রিতে, আপনাদের কি লাগবে বলেন? সবার তো জিমেল আছে, আছে না? আপনারা যদি আছে। ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট মোবাইলে অ্যাপ ইনস্টল করতে গেলে গোল থাকলে তো আগে অ্যাপটা ইনস্টল করতে হবে, তাই না? সেম, জাস্ট এই যে ট্যাগ ম্যানেজারটাও আমাদের ওয়েবসাইটের সাথে ইনস্টল করি, তারপরে আমরা বাকি সব ট্র্যাকিং করি, এই। তো ট্যাগ ম্যানেজার যখন আমরা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে ফেলি, ওই যে কোডটা ইন্টিগ্রেট করার পরে ট্যাগ ম্যানেজার দিয়েই দেখেন অ্যানালিটিক্স আছে, গুগল অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস আছে। তাহলে দেখবেন মাঝে মাঝে আপনি ফেসবুকে অ্যাড যখন দেখি আমরা, আবার ওই অ্যাডটা বারবার আসে, এরকম দেখছি না কখনো? একটা অ্যাডই বারবার আসে, হ্যাঁ দেখছি জি ভাই কিভাবে আসে, দেখছিলাম। এই কাজটাই আমরা শিখতেছি। কাজটা এই জন্যই শিখতেছি কারণ হচ্ছে যে এগুলো আমাদের সাথে রিলেটেড। হ্যাঁ, আমরা সবাই ফেসবুক চালাই, সবাই মানে ফেসবুকটা কমন একবারই। তো ক্লায়েন্টও এই ফেসবুক যেহেতু সবাই চালায়, এই জন্য ফেসবুকে মার্কেটিং করে। হ্যাঁ, সবাই বিদেশে গুগল সবাই চালায়, সবাই গুগলে লিখে সার্চ করে, এই জন্য সবাই গুগল ট্র্যাকিং করতে চায়। হ্যাঁ, আর এই গুগল ট্র্যাকিং করার জন্য এই এই আইকন যেটা আছে অ্যানালিটিক্স, এটা মাস্ট করে। অনেকেই যে টিকটকে অ্যাডভার্টাইজিং করতেছে, তার মানে আমাদের টিকটকটাও ট্র্যাক করে দিতে হবে। ব্যাপারটা এই জন্য আসলে ট্র্যাকিংটা আসছে, হ্যাঁ। আর এই ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করা কিছুই না, জাস্ট এই যে একটা কোড আছে, কোডটা জাস্ট এখানে আইকন আছে, কপির আইকন, কপি করবেন, আপনাদের ওয়েবসাইটে গিয়ে বসাই দিবেন। বিভিন্ন ভাবে বসানো যায়, শুধু এই কোডটা এতটুকু কপি করে ওই যে প্লাগ ইন দিয়ে যে কেন বসাইলাম, কারণ হচ্ছে এখন আপনারা যদি বলেন যে ভাই প্লাগ ইন অ্যাড করতে পারবো না, মুখস্থ করে নিবেন এটা। আপনারা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এই যে প্লাগ ইন নামে যে অপশনটা আছে, একবার মুখস্থ করে রাখবেন, প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে যাবেন, যাওয়ার পরে জিটিএম ফর ডাব্লিউপি লিখে সার্চ করবেন। এই এই ইয়েটা একবারই মুখস্থ, এইটা আপনি যে অন্যভাবে আরো অনেক আইডিয়া আছে, ব্যাপারটা এরকম না। একটাই মেথড, একটাই একবারে ক্লিয়ার কনসেপ্ট। বিষয়টা বোঝাতে পেরেছি? মানে এইটা এতটা কঠিন না, মানে যখন 2-3 বার করবেন না, এই যে প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে আসবেন, আইসা এখানে জিটিএম ফর ডাব্লিউপি লিখে সার্চ করবেন, সার্চ করলেই দেখবেন যে ওই আপনাদের এই প্লাগ ইনটা আসছে। এখানে আরো অনেক প্লাগইন আছে, এগুলো ইনস্টল করার দরকার নাই, এই প্লাগইনটা ইনস্টল করবেন। বাকি প্লাগইন কিভাবে কাজ করে যখন এইটা নিয়ে কাজ করবেন, বাকিগুলো আমরা পরে দেখাই দেব।
ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ বাটন আসবে, অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর বাই ডিফল্ট অনেক সময় যায়, অনেক সময় যায় না, বিভিন্ন ওয়েবসাইটের ঝামেলা থাকে। তো এই যে এখানে এতগুলো আছে, আমরা তো এগুলো বুঝবো না, আমাদের টাচও করার দরকার নেই। আমরা যে প্লাগইনটা অ্যাক্টিভ করছি উপরে দেখেন ট্যাগ ম্যানেজার আছে। এই যে কথাগুলো বলতেছি এই স্টেপটা একবারই ক্লিয়ার একটা স্টেপ। এইটা কখনো সাপোজ অন্য ক্লায়েন্টের উপরে অন্যভাবে করতে হবে না। তো আমরা জাস্ট এখানে জিটিএম এ যাব, যাওয়ার পরে এই যে প্লাগইনটা যেটা দেখাইছে যে যে কোডটা, এইরকম আমরা একটা কোড পাবো না, এই যে ওয়েবসাইট যেটা ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট করব, ফ্রি তো তাই না? আপনারা আজকেই দেখবেন অনেকগুলো অ্যাকাউন্ট করে ফেলবেন, অনেকগুলো অ্যাকাউন্ট না, একটাই অ্যাকাউন্ট করবেন। করার পরে কন্টেইনার দেখবেন অনেকগুলো, যেমন দেখেন অ্যাকাউন্ট একটা, হ্যাঁ এখানে অ্যাকাউন্টের নাম হচ্ছে ল্যান্ডি ওয়ার্ল্ডস। দেখেন এখানে দেখেন সার্ভার, ওয়েব সার্ভার, দেখছেন অনেকগুলো কন্টেইনার আছে না? সাপোজ দারাজের বিজনেস হচ্ছে বাংলাদেশে, এখন বাংলাদেশের ওর 4 জায়গায় শপ আছে, ঢাকাতে, চট্টগ্রামে, রাজশাহীতে, সিলেটে, হ্যাঁ। তো এখন সিলেট থেকে কতটুকু তার সেল হচ্ছে এটা সে জানতে চায়। এটা সে কিভাবে পাবে? এই আমরা যে এই কাজগুলাই করতেছি, যে সিলেট থেকে কতটুকু সেল হচ্ছে আমরা এগুলো তাকে দেখাই দিব। দারাজ দিয়ে কেন দিলাম? কারণ আমরা দারাজ আমরা জানি যে প্রোডাক্ট গুলো আমরা সেল করতে পারি, হ্যাঁ। এই যে এখানে প্লাস আছে, আপনাদের যদি এক্সিস্টিং থাকে এখানে প্লাস আছে। একটা অ্যাকাউন্ট ওপেন করার পর এখানে প্লাসে ক্লিক করলে কি হবে? আর একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো, তাই না? এই অপশন আসবে। আর এই যদি একটা অ্যাকাউন্টের ভিতরে যদি কন্টেনার করতে চাই, তাহলে এখানে এই যে প্লাস আছে, কন্টেনার করব। এগুলা আহামরি কোনো কঠিন কাজ না। এর করলে যে আপনার কম্পিউটার নষ্ট হয়ে যাচ্ছে, আপনার জিমেল নষ্ট হয়ে যাচ্ছে, কিছুই না। জাস্ট একবারে ক্লিক করে দিয়ে আপনাদের নাম বসাই দিবেন জাস্ট। ঠিক আছে, এই যে এখানে আইসা আপনারা নাম বসাই দিবেন, নাম বসাই দিয়ে ওয়েব দিয়ে জাস্ট ক্রিয়েট করবেন। দেখেন আমার আর কোনো পলিসিই লাগে না। লাগছে? কোথাও ক্লিক দিতে হয়েছে? লাগে নাই, কিন্তু প্রথমবারেই শুধু লাগে, পরবর্তীতে আর লাগে না। বুঝতে পারছেন? তো এইটা জাস্ট কানেক্ট করার জন্য এই যে কৃষ্ণ রয়ের ওয়েবসাইটে জাস্ট আমি যদি এইটা লিখে, আচ্ছা দাঁড়ান একটা আমি কন্টেইনার ক্রিয়েট করে দেখাই। আচ্ছা একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করি তাহলে আপনাদের সুবিধা হবে। কৃষ্ণ রয়, তাই তো? ওর ওয়েবসাইটের ডোমেইন হচ্ছে এটা। এখন যদি আমি কৃষ্ণ রয়কে অ্যাকাউন্টের নামই কৃষ্ণ রয় দেই, দেখেন এইচটিটিপিএস দিলে কিন্তু নিচ্ছে না। তার মানে এখানে একটা ভ্যালিড এইগুলো কিন্তু দেওয়া যাবে না। এখন এইরকম কখনো যদি কোনো এরর আসে তাহলে দিবেন না এগুলা। দেখেন এগুলা দিয়ে রিমুভ করে দিলাম, ও চলে গেল। তার মানে এইভাবেই করতে হবে, এইভাবে বুঝবেন। কিছু এরর গুলা না আসলে এটা তুলে দিবেন, দেখবেন যে কি কতটুকু রিমুভ করে দিলে এররটা চলে যাচ্ছে। কান্ট্রি সাপোজ ইউএসএ থাকুক, সমস্যা নাই, এখানেও আমরা সেম ওটাই দিই। এইটা হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার। আমরা সবসময় ওয়েবই আপাতত কাজ করব, তো ওয়েব। তো এইটা ওয়েব লিখলাম, লেখার পরে এই যে ক্রিয়েট করলাম, এই যে প্রথমবারই শুধু পলিসি আসতেছে, পরে কন্টেইনার গুলোতে আর পলিসি আসেন। কারণ অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, তো একটা অ্যাকাউন্ট ওপেন হইলে তারপরে এইভাবে হচ্ছে। এই দেখেন একটা বাই ডিফল্ট এখানে কোন কোড পড়বে আমরা কিছুই জানি না। বাই ডিফল্ট গুগল এটাকে আমাদেরকে একটা কোড দিয়ে দিবে। এটা আসে কোন জায়গা থেকে? একটা অ্যাকাউন্ট ওপেন করলেই দেখেন এখানে এখন কোনো ট্যাগও নাই, কিছু নাই। ট্যাগে গেলে দেখবেন একবারই ফাঁকা, দেখেন একবারই ফাঁকা, দেখছেন না? কোনো ট্যাগ নাই। এখানে ট্রিগারে যাবেন, দেখবেন কোনো ট্রিগারও নাই, একবারে ব্ল্যাঙ্ক। তো আপনার কোডটা কোথায় পাবেন? এই যে কোডটা, এখানে ক্লিক করবেন, দেখবেন এই যে কোডটা। জাস্ট এখান থেকে এই যে কোডটা কপি করে নেবেন এখান থেকে। হুম, কপি করার পরে জাস্ট এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের এই যে প্লাগইনটা ইনস্টল করছি এই দিব। তার মানে আমরা এই কোড কোথায় পাবো? আমাদের ক্লিয়ার কিভাবে এই প্লাগইনটা পাচ্ছি, কোন জায়গা থেকে, ক্লিয়ার? হ্যাঁ, আমরা একবারে মুখস্থ প্লাগইন থেকে অ্যাড নিউ করে জিটিএম ফর ডাব্লিউপি লিখে সার্চ করব। আমাদের ডকুমেন্টেশন আছে, হ্যাঁ, ডকুমেন্টেশন গুলো দিয়ে দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একবার দেখে নেবেন, ওইভাবে বাকি সব সময়ই কাজ করবেন, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট এই যে কানেক্ট করে সেভ করে দিবেন। সেভ করলে বাই ডিফল্ট অফ হয়ে থাকে। এই যেমন দেখেন আমি কিন্তু ওই যে সেভ করছি, অফ হয়ে গেছে। এটাকে আবার আমরা অন করে দিয়ে আবার সেভ দিব, তার মানে দুইবার সেভ করতেছি, তাই না? এতটুকু তো ক্লিয়ার। এখন দেখবেন যে এই ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে কিনা, এই জন্য এক্সটেনশন লাগবে, একটা এক্সটেনশন, এগুলোকে বলে এক্সটেনশন। এটাকে বলে ট্যাগ লিগেসি। হ্যাঁ, ট্যাগ ট্যাগ ম্যানেজার এক্সটেনশন লিখ। ট্যাগ ম্যানেজার এক্সটেনশন লিখলে এই যে প্রথমে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি নামে একটা এক্সটেনশন আসবে। এক্সটেনশন আসলে এক্সটেনশনটা আপনারা এই যে এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে আপনাদের অ্যাড থাকবে। আমার রিমুভ কেন দেখাচ্ছে? আমি অলরেডি অ্যাড করছি না, এই যে আইকন দেখে বোঝা যাচ্ছে না? অ্যাড করলে আপনাদের এখানে আসবে। তো আপনারা এই যে আইকনটাতে ক্লিক করে পিন করে নেবেন, এই যে এই পিন বাটন আছে,
সাপোজ এই আইকনটা কিন্তু এখানে নাই আমার, আমি যখন এখানে পিন বাটনে ক্লিক করতেছি দেখেন এই যে আইকনটা চলে আসলো না, এইটা এখান থেকে যদি পিন রিমুভ করে দেই দেখবেন এই কিন্তু চলে যাবে এখান থেকে, দেখেন। তার মানে এক্সটেনশন গুলো কোথায় যাচ্ছে, ক্লিয়ার? আমরা পিন করে দিব যাতে করে আমাদের এক্সটেনশনটা এই যে আমরা প্রথমে নিয়ে আসে আমি রাখে দিলাম। তো এখন যদি আমরা এই ওয়েবসাইটটাতে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে কিনা জাস্ট এখান থেকে রিফ্রেশ করলেই আমরা দেখতে পারবো। এই জিনিসটাই এতক্ষণ ধরে বুঝাইছে। হ্যাঁ, এই যে এখানে রিফ্রেশ করলে যদি দেখি যে আমাদের এখানে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ট্যাগ ম্যানেজারটা এখানে চলে আসছে। এই দেখেন ট্যাগ ম্যানেজারটা আসছে। এখন আমরা এই ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু ইন্টিগ্রেট করব, কি কি পসিবল সেটা দেখাই। নিউ এ ক্লিক করলে এখানে যদি ট্রিগারে আসি তো ট্যাগে যাই, মানে আমরা কি কি ধরনের ট্র্যাকিং গুলো করবো একটা ওয়েবসাইট থেকে, শুধু ক্লিক না অনেক কিছু করবো। এখানে দেখেন গুগল অ্যানালিটিক্স এর ট্র্যাকিং আছে, যারা গুগল অ্যাড চালায় এত টাকা স্পেন্ড করে সে কয় টাকা রিটার্ন পায় সেটা তার জানতে হবে না? ফেসবুকে সে 500 টাকা ইনভেস্ট করলে, আমরা বিজনেস নিয়ে কাজ করি কিন্তু এখানে বিজনেস, মানে ফেসবুকে সে 500 টাকা ইনভেস্ট করতেছে, এই রিটার্ন কত পাচ্ছে সে, এইটাই আমরা তাকে বলি যে তোমার রিটার্ন এইটা। এই ট্র্যাকিং গুলো করে দেই। যেমন দেখেন এখানে এই যে অনেকে এবি টেস্টিং করে, বিভিন্ন এবি টেস্টিং এগুলো আস্তে আস্তে দেখবেন বুঝতে পারবেন। এখানে দেখেন অনেক বাই ডিফল্ট অনেক আছে। মোস্ট ভাই এগুলো এখন দেখার দরকার নাই ভাই, এগুলো ধীরে না ধীরে না দেখাই। দেখাচ্ছি না দেখাচ্ছি না, মোস্ট পপুলার যেগুলো সেগুলো হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ, আমরা এগুলা একবারে ক্লিয়ারলি দেখবো। হ্যাঁ, এখানে ওই যে ও জাস্ট এখানে অ্যাড করে কি করছে, ফেসবুক পিক্সেল অ্যাড করে দিছে একটা। হুম, তো ফেসবুক পিক্সেল যেভাবে অ্যাড করছে সেম ওইভাবে আমরা যদি এখানে ফেসবুক পিক্সেল অ্যাড করে দিব, অ্যাড করলে দেখবেন যে ফেসবুক পিক্সেল হয়েছে। আর এখানে অনেক এক্সটেনশন আছে, এক্সটেনশন গুলাও আমরা দেখাই দিব। টিকটকে কিভাবে আমরা চেক করব, তারপর ফেসবুকে আমরা কিভাবে চেক করব, কিভাবে ডেটা লেয়ারে চেক করব। এই যে আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজারেরই ডেটা লেয়ার আছে, সেগুলো এখানে দেখাচ্ছে। দেখেন আমরা এই এক্সটেনশন গুলো দেখাই দিব, মানে কাজে যেন সহজ হয় আরো। হ্যাঁ, এই যে এখানে অনেক সুন্দর এগুলো কিভাবে কাজ করতেছে ডেটা লেয়ার গুলো সবগুলো সুন্দর করে দেখাই দিবে। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করো যে ট্যাগ ম্যানেজারটা কি আসলে, কখন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এটাই। কখন কাজ করবে, কিভাবে কাজ করবে, এই দুইটাই জাস্ট, আর কিছুই না। এটাই হচ্ছে ট্যাগ ম্যানেজারের মেইন থিম। হুম, এই আশা করি আপনারা এই ট্যাগ ম্যানেজারের এই ছোট্ট ওভারভিউটা ক্লিয়ার হয়েছে না আমার কাছ থেকে। বলেন, প্রশ্ন থাকলে বলেন। জি ভাই, সবকিছু একটু মোটামুটি অনেক সুন্দর ধারণা পাওয়া গেছে। এই বুঝলাম, কিন্তু এখন ওই যে আপনার মানে অনেক কিছুই বুঝছি, অনেক কিছু বুঝে নেই। বুঝবেন না তো, মানে আমরা কাজ শুরু করলে দেখবেন যে এগুলো আর কিছুই না। মানে কিন্তু বেসিকটা তো হ্যাঁ, জানতে ওটা হবে, যখন আমরা 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 কিছুই জানতাম না। হুম, আজকে তো কিছু জানলাম যে ট্যাগ হ্যাঁ, ম্যানেজার নামে একটা কিছু আছে, তাই হ্যাঁ, না? হ্যাঁ, ওটা যখন ফিজিক্যালি কাজ করবো আমরা তখন বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমরা ফিজিক্যালি কাজ করব যখন আপনারা ওয়েবসাইট নিয়ে দেখাবে, তখন দেখবেন যে আপনারা ওয়েবসাইট বানাতে পারছেন এরকম। হ্যাঁ, যখন আমরা কাজ করবো তখন আসলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তখন বুঝতে পারবো, তাছাড়া তো বুঝতে পারবো না। জি, আর কিছু, আর প্রশ্ন? আমার তো যা বলার ছিল বললাম, এখন কল্যাণ আছে, হরি আছে, গোপাল। তো তোমাদের কি কি সমস্যা থাকলে বলতে পারো। আরে ভাই এক্সটেনশনটা আমি ভালো করে বুঝি নাই আর কি। সমস্যা নাই বাবা, ওটা বুঝিয়ে দিবে, এক্সটেনশন কোনো ব্যাপার না, মেইন টপিকটা বুঝছে কি ওইটাই, ওইটা বুঝলেই মেইন হবে। টপিক আজকে ট্যাগ আমাদের ট্যাগ ম্যানেজার ছিল, আমি তো বললাম এগুলো সব দেখাই দিবে বুঝাই দিবে। মেইন হ্যাঁ, টপিক এগুলো তো বুঝছি আমি। মাঝখান জাস্ট আমরা অনেক অনেক ট্র্যাকিং করব তো, এই কোড গুলো আসলে আমাদের ওয়েবসাইটে আমরা বসাতে পারবো না। বসাইলে আমাদের ওয়েবসাইট মানে ভেঙে যাবে আর কি, তখন দেখবেন ক্লায়েন্ট রেগে গেছে। এই জন্য আমরা ট্যাগ ম্যানেজার ইউজ করি। আর ট্যাগ ম্যানেজারে যদি আপনারা ভুল কোড দেন, ট্যাগ ম্যানেজার আপনাকে বলে দিবে যে তুমি ভুল কোড দিছো। তো আমাদের ভ্যালিডেশন হচ্ছে না, ট্যাগ ম্যানেজার সেভই নিবে না, ট্যাগ ম্যানেজারের কোডের ওখানে সেভই নিবে না। তো আপনাদের ভ্যালিডেশন হয়ে গেল সেখান থেকে, আপনারা দেখবেন যে আর সেভই করতে পারতেছেন না, তখন আপনারা সেখান থেকেই সেভ করে নিচ্ছেন। আর যখন ওয়েবসাইটে বসাই দিবেন তখন কি আপনারা ভ্যালিডেশন করতে পারতেছেন, ডিরেক্ট জাস্ট সেভ করে দিচ্ছেন, তখন দেখবেন ওয়েবসাইট ভেঙে গেছে। এটাই জাস্ট কনসেপ্ট, আর কিছু না। বলেন। অর্থাৎ ট্যাগ ম্যানেজারের এইটাই সুবিধা যে আমরা যদি ট্যাগ ম্যানেজারে কাজ করি তাহলে ওয়েবসাইটের মানে
না ভাঙার সম্ভাবনা বেশি। জি, ভাঙবে না। ওয়েবসাইটে কোনো মানে আমরা ওয়েবসাইটে হাত না দিয়েই অনেক রকমের কাজ করব। এই জন্য দেখবেন আমি আর একটা জিনিস, ওই যে আমি অনেকক্ষণ ধরে দারাজ বললাম, আপনারা যদি যে দারাজেও যান, হ্যাঁ, এই যে দাঁড়ান, দারাজ.com একটু ঢুকুন। এই যে দারাজে আমি জাস্ট এখানে ওয়েবসাইটে লগ ইন করলাম। হ্যাঁ, দারাজের ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন দারাজ কি কি ইউজ করতেছে। মানে দারাজ যে আপনাকে অ্যাডভার্টাইজিং করে, দারাজ আসলে কি কি ইউজ করতেছে এখানে দেখ। ট্যাগ ম্যানেজারটা এনাবেল করলাম। দারাজ যদি ট্যাগ ম্যানেজার ইউজ করে তা দেখবো যে এখানে ট্যাগ ম্যানেজার চলে আসছে। ট্যাগ ম্যানেজার আসবে। দারাজ যদি তাদের কোনো ফেসবুক, টিকটক এগুলো ইউজ, আচ্ছা আমি কি অ্যাড গার্ডটা অফ করছি? তাদের ডেটা লেয়ার কি আছে, কি কি ইউজ করতেছে, কোন প্ল্যাটফর্ম ইউজ করতেছে, সবগুলোই যে এখান থেকে দেখায়। ওরা রিসেন্টলি ওদের ওয়েবসাইট আপডেট করছে। তারপরে এই যে বিভিন্ন আরো প্রথম আলো ওয়েবসাইট আছে না, প্রথম আলো, এই ওয়েবসাইট গুলোতে যখন যাবেন তখন দেখবেন যে আপনাদের ওরা আসলে কি কি ইউজ করতেছে। আমরা এইগুলো সুন্দর করে দেখলেই বুঝতে পারবো। মানে ওয়েবসাইট গুলো ভিজিট করতে হবে। এই যে দেখেন প্রথম আলোর মতো একটা বড় ওয়েবসাইট, এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার এখানে ইউজ করছে না। প্রথম আলোর মতো এত বড় ওয়েবসাইট গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করছে। দেখেন এরা ফেসবুক পিক্সেল ইউজ করছে। এই যে দেখেন ফেসবুক পিক্সেল, ওদের পিক্সেল আইডি কত আমরা কিন্তু দেখতে পাই। ফেসবুক ইউজ করতেছে কেন? কারণ এই যে এখানে কে আসতেছে, এই যে দেখেন এখানে যে গুগল দ্বারা বিজ্ঞাপন দেখাচ্ছে না, গুগল দ্বারা বিজ্ঞাপন, তার মানে এটা গুগলের অ্যাডস থেকে আসছে। এখানে এখন কেউ যদি ক্লিক করে তাহলে যে অ্যাডটা রান করছে সে এই ডেটাগুলো পেয়ে যাবে। এইরকমই আর কি ওয়েবসাইট গুলো থেকে আমরা ডেটাগুলো নিয়ে নিব আর কি। বড় বড় ওয়েবসাইট গুলো দেখেন, এই যে গুগল অ্যাডস এর কনভার্সন, গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ, এগুলো আমরা সব শিখবো আস্তে আস্তে। গজেন্দা, বলেন, প্রশ্ন থাকলে বলে ফেলেন। আচ্ছা আমরা যখন ক্লাসে জয়েন হব আমরা আমি দেখতেছি বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইয়ে করতেছে মোবাইলে। আমি ওই জন্য বলি কি মোবাইল থেকে জয়েন যেন না হয়, আমাদের কম্পিউটার থাকলে কম্পিউটার, আমাদের সবারই কম্পিউটার আছেই, আমরা কম্পিউটার দিয়েই জয়েন হবো। কারণ মোবাইলে অনেক ধরনের সমস্যা হবে, ইয়ে হবে, আপনার মোবাইল গরম হবে। কারণ জুম তো একটু বড় সফটওয়্যার, তো জুম অনেক ডেটা খায়, র্যাম খায়। সেজন্য আর কি জুম মোবাইলে চালাইলে অনেক সমস্যায় পড়তে হয়। তো সেজন্য আমরা কি করব, আমাদের নেটের সমস্যা থাকলে, নেটের সমস্যা থাকবে, এটা অজুহাত কিছু না, আমরা ভালো নেট সবসময় ইউজ করার চেষ্টা করব, যাতে আমাদের এই ধরনের সমস্যাগুলো না হয়, যে ভয়েস ইয়া টিয়া হাবিজাবি। আমরা যখন ক্লাস করব তখন যে আমাদের নেট দিয়ে যদি অন্য কেউ নেট ইয়া চালা ইউজ করে, তাকে বলে দিব যে ভাই আমার 1 ঘন্টার জন্য তুই একটু চালাস না। এই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে বলে দিতে হবে। এবং যখন ক্লাসে আসবো তখন অন্য কোনো চিন্তা মাথায় নিয়ে আসবো না, তাহলেই আর কি সহজেই বুঝে যাবো সবকিছুই। এখানে আহামরি কিছুই না এই ক্লাসগুলা, এটা শুধু সহজ একটা বিষয়, যদি আপনি বুঝেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে ভালো কিছু করতে পারবেন। কারণ আমাদের একটা বিজনেস রিলেটেড, তো আমাদের এখানে কোনো, আমাদের কোডিং সম্বন্ধে জানতে হচ্ছে না, আমাদের কোনো কিছুই জানতে হচ্ছে না কিভাবে ওয়েবসাইট তৈরি করে। আমাদের খালি জাস্ট কিছু সিম্পল বেসিক ওয়েব ডিজাইন সম্বন্ধে জানতে হবে, যে কোডগুলা কিভাবে বসায়। আমরা কোড যেমন ওয়ার্ডপ্রেসে কিভাবে বসাইলাম, আবার আপনি শপিফাইয়ে যাবেন অন্যভাবে বসাইতে হবে, এক এক জায়গায় এক এক ভাবে বসাইতে হবে। তো এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। যে ট্যাগ ম্যানেজার আমরা তো জানি না কি, তো ট্যাগ ম্যানেজার জানি না আমরা কি, এটা আগ থেকে কেউ আমরাও জানি না, কারণ আমরা আজকে নতুন এই ক্লাসে, নতুন বিধায় কিন্তু আমরা জানি না। কৃষ্ণ ভাই ঠিক আছে, যেমন আরিফ ভাই যেমন কথাগুলো কিন্তু অনেক নিজ থেকে বলছে আমাদের হুম বোঝার স্বার্থে, হুম। সেরকম কৃষ্ণ ভাইও যদি আমাদের মানে বোঝার জন্য যে ট্যাগ ম্যানেজারের মানে সবচেয়ে নিচের স্তরগুলো সুন্দরভাবে বলে, তাহলে আমরা কিন্তু সহজে বুঝবো। ও ও আসলে তার মানে আমি, deeply বলছে তো, মানে ও আসলে একটু ডিপলি বলছে আর আমি একটু সহজ করে বলছি, এই আর কি, এই জন্যই সহজ লাগছে আমার কথা। সমস্যা নেই। মানে ও যেটা বলতেছে ওটা একটু কঠিন লাগলেও জাস্ট দেখেন, তাহলে পরবর্তীতে দেখবেন যে আরো সহজ লাগছে। এখন প্রথম মানে দেখেই কাজ কঠিন লাগতেছে, হ্যাঁ, কাজ করতে গেলে দেখবেন কাজগুলো কিন্তু পরে অনেক সহজ। মানে কাজগুলো একই, কিন্তু আরিফ ভাইয়ের কথাগুলো একটু সহজের কারণে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারছি। ও মেন কথা হচ্ছে কি, আমি যখন বলছিলাম আমি কিভাবে কাজ করে সাথে সাথে ওইটাও দেখাইছিলাম, আমার ভুল ছিল ওইটাই, যে কাজ করাটা একবারে কাজে মানে দেখাই দেওয়াটা ভুল ছিল হয়তো।
কারণ এটা প্রথম ছিল, আমাকেও এইভাবেই আমি ভাবলাম যে কিভাবে মিডিল পয়েন্ট হিসেবে কাজ করতে। যখন আমি মিডিল পয়েন্ট হিসেবে বলছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজার কাজ করে, এবং পাশাপাশি আমি দেখাই দিলাম যে আসলে এটা কাজ করে কিনা, আসলে বুঝতে পারি নাই যে আসলে এত ভারী যে আপনারা নিতে পারবেন না। বা আর লাস্টে যখন আরিফ আরিফ ভাই তো সবকিছুর ওভারভিউ দিবে, আপনার সবকিছুই বুঝে যাবেন সবকিছু সুন্দরভাবে। এটা কোনো ইয়ে না। আমি আমার কথাগুলো জাস্ট ক্লিয়ারলি বুঝতেন না, না বুঝলে বলবেন। আরিফ ভাই লাস্টে একটা ওভারভিউ দিবে, সব প্রত্যেকটা ক্লাসে সে লাস্টে গিয়ে একটা ওভারভিউ দিবে, একদম শর্ট ওভারভিউ। আর আমি একটু ডিটেলে বলছি। ডিটেলে বলছি বললে কি সবাইরই একটু বোঝার সুবিধা হয়ে যায়, আমরা তাই বুঝতে পারি। এইটাই, আমি যদি আচ্ছা ডিটেলে 2 না মিনিট বুঝতে আছে আর বলতাম। আমি একটা টাস্ক বলি। টাস্কটা হুম। আজকের টাস্ক তাহলে কি হচ্ছে আপনাদের বলেন। আপনাদের প্রত্যেকের জিমেইল থেকে সবাই যাবেন tagmanager.google.com, ডকুমেন্টেশন দেওয়া হবে, ওই ওয়েবসাইটে যাবেন আর ট্যাগ ম্যানেজার একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আপনাদের নিজের নামে। আর কৃষ্ণ তুই কি ওয়েবসাইট শিখানো ওনাদেরকে দেখাই দিবি? হ্যাঁ আমি, হ্যাঁ এই ক্লাসের পরে আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক আমি দিব এটা। হুম, আপনি তখন আপনার জয়েন হইতে হবে না, আর উত্তমকেও জয়েন হইতে হবে না। আর যারা যারা ওয়েবসাইট তৈরি করবে তাদেরকে আমি একটু দেখাই দিব, দেখাই দেওয়ার পর কিভাবে করতে হচ্ছে আচ্ছা নিজ নিজে আমি দেখবো, তারপর তাহলে তাদের। আজকের টোটাল ক্লাসের টাস্কই হচ্ছে এই একটা ছোট্ট জিনিস। আপনারা হুম। সবাই ওই ট্যাগ আর ম্যানেজারের ওয়েবসাইটটা একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, আর কিছুই না। এটাই একটা টাস্ক, হ্যাঁ। একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না? ভিডিও দেখে যদি ভিডিও সেন্ড করে দিই আপনাদেরকে, সবাই রেসপন্স। অবশ্যই ভাই পারবো। ভিডিও যদি ভাই ভিডিও যদি দেন তাহলে অবশ্যই ওটা দেখে দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো। ভিডিও অবশ্যই দিব, কেন দিব না, আমি এই জন্য তো রেকর্ড করছি। গত ক্লাসটা তো ইন্ট্রো ছিল, পারবো ভাই, ওই জন্য পারবো ওটা পারবো। দেই। ওটাও দিয়ে দিব, আজকে দিয়ে দিব, সমস্যা নেই। আর ও যে আচ্ছা। ওয়েবসাইট রিলেটেড যে জিনিসটা দেখাবে, আপনারা একটু লগ ইন হন। না বুঝলেও জাস্ট ক্লাসে জাস্ট চুপচাপ থাকেন, দেখবেন যে পরে ভিডিওটা আরেকবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। হুম। ঠিক আছে। আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি, আপনারা আবার জয়েন হন, কারণ এইটা এইটা আবার ওয়েবসাইট রিলেটেড হবে, একটু ওয়েবসাইট রিলেটেড। কারণ আমরা জানি যে আপনারা বুঝতেছেন না, কিন্তু একটু কষ্ট হবে প্রথম প্রথম, পরে যখন 5-6টা ক্লাস যাবে তখন অটোমেটিকলি বুঝে যাবেন আর কি বিষয়গুলো কি হচ্ছে। আচ্ছা সময় বানানো শেষ হচ্ছে, আর 1 মিনিট। আর কারো যদি প্রশ্ন থাকে? জি, প্রশ্ন থাকলে করতে পারে। প্রশ্ন করতে ভয় কিসের? আচ্ছা, প্রশ্ন যদি এরকম হয় যে কেন ট্যাগ কম ম্যানেজার শিখবো, আচ্ছা বলেন তো একজন, কেউ একজন বলেন তো যে কেন ট্যাগ ম্যানেজার শিখবো, বলতে পারবেন? এটা শেখার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যেগুলা মানে সফটওয়্যার ই কমার্সের যেগুলা যে সফটওয়্যার গুলো বা অ্যাপস গুলা বা যেগুলো যেটা আছে, এগুলো আমরা অ্যানালাইসিস করবো, করার পরে এগুলাতে কি হচ্ছে কোনটা। সব ডেটা গুলো আমরা অ্যানালাইসিস করবো, এটাই। হ্যাঁ, এটাই, আর কিছু না। জি। আচ্ছা, ঠিক আছে তাহলে। ভাই আপনি মিডিল গার্ডিয়ান না, আমি একটা প্রশ্ন করি সবার উদ্দেশ্যে। আমি যখন এখন যখন প্রশ্ন করি, যদি ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করে, আমি মনে করেন আপনাদের ক্লায়েন্ট, আমি প্রশ্ন করতেছি আপনাকে যে মিটিং। অনেকেই গুগল ট্যাগ ম্যানেজার চেনে না, যে এখন যদি বলে যে হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার, হোয়াই হোয়াই উই আর ইউজিং দ্যাট, তখন আমরা কি বলবো? আমরা কেন